রাতের খাওয়া দাওয়া বানাতে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে বললো লুচি খাবে। তো চলো আটা মেখে এই যে লুচি ভাজা শুরু করে দিলাম। আমার কড়াইটা দেখে কেউ আবার কিছু বললো না, কারণ কড়াইটা না মানে গ্যাসে রান্না করতে করতে এত পুড়ে গেছিল, এখন কড়াইটা আর পরিষ্কারই হয় না। কি দিয়ে পরিষ্কার করবো তোমরা একটু বলো তো আমাকে। তো চলো লুচি ভাজা কমপ্লিট করে এখানে খাবার বাড়তে চলে আসলাম। ছেলের খাবার বাড়লাম, দাদারও খাবার বাড়লাম। তো ছেলে পনির খেতে ভালোবাসে, ছেলের বাটিতে পনির দিয়ে দিলাম, আর দাদার বাটিতে ফুলকপি আলুর একটু শুকনো তরকারি দিয়ে দিলাম। তো চচ্চড়িও ছিল। তো লুচি রুটি আমাদের না মানে দুপুরে যা থাকে সেটা দিয়ে খেয়ে নেয়। ভাত দিতে গেলেই বলবে কি এটা দিয়ে খাবো না, ওটা দিয়ে খাবো না, ঝামেলা করবে। তো যাক আমি যে যাক লুচি খেলেই ভালো হবে, আর কিছু করতে হবে না রাতে আর। তা দাদাও বললো আমিও তাহলে দুটা লুচি খেয়ে নিবো, আমার জন্য আর রুটি করতে হবে না। আমিও খেয়ে নিলাম দুটা লুচি। তো চলো ভালোই লাগতেছিল খেতে, গরম গরম লুচির সাথে চচ্চড়ি ফুলকপি আলুর তরকারি। তা খাওয়া দাওয়া করে এই যে আমার কর্ম করতে আমি ঢুকে গেলাম। রান্নাঘরটা রাত্রে পরিষ্কার করে না রাখলে না সকালে উঠে মানে খুব দেরি হয়ে যায়, জানোই তো ছোট দিনের বেলা এখন। সকালে হাঁটতে গেলে না হেঁটে হাঁটে মানে হেঁটে আসতে আসতে অনেকটা বেলা হয়ে যায়। তো এখানে আমি কতগুলো বাসন বের হয়েছে বেসিনে দেখো না। তা বাসনগুলো মাজার পরে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, সেলফটাও মুছে নিলাম। মুছে বাসনগুলো সেলফের উপরেই মেলে রাখবো, সারা রাত্রে শুকিয়ে যাবে। সকালবেলায় বাসনগুলো আবার গুছিয়ে সেলফটা মুছে ফেলাবো। তো যার যার কাজ তাকে তাকে তো করিয়ে নিতে হবে, ওইভাবে গুছিয়েই করতে হবে। তা সবাই তো বিছানায় চলে গেছে, আমার তো এখন নিজের কাজ তো নিজেকে কইরে তারপরে বিছানায় যাব। তো চলো আমার বাসনও ধোয়া হয়ে গেল, বাসনগুলো সেলফের মধ্যে সুন্দর করে মেলে চলে গেলাম। তারপরে দেখি টমও দেখি খাওয়া দাওয়া করে বসে আছে, আমি বাসন মাজতেছি দেখতেছে তাকায় তাকায়। তো বললাম চল বিছানায় চল। তারপর ওই যে চললো বিছানায়। এখন গিয়ে জাগা মতো শুয়ে পড়বে, আর রাত্রে উঠা উঠি নাই, একদম সকালে